আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। এই যে আজকে দেখতে পাচ্ছ দুটো মাছ নিয়ে এসেছে, দু রকমের। চুনো মাছ আছে, একটা মোরলা ছোটো চুনো মাছ, আর একটা হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। কদিন ধরে খুব খেতে ইচ্ছে যাচ্ছিলো, ওর জন্য চুনো মাছের জন্য আলু কেটে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি কেটে রেখে দিয়েছি। আর চুনো মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা কড়াটাকে গরম করে, খুব গরম করে এটাকে ভেজে নিচ্ছি, হালকা ভাবে ভেজে নেবো, ভেজে তুলে নিয়ে রেখে দেবো। আর একটুখানি রেখেছি, অল্প কিছুটা রেখেছি, যাতে ছেলে মেয়েদেরকে ওটা মচমচে করে ভেজে দেবো। কারণ এটা তো আমি ঝাল ঝাল করি খুব, আর ঝাল ঝাল করলে ওরা খেতে চায় না অতটা, অনেকটা ঝাল হয়ে যায়। আর চুনো মাছটা ঝাল হলে তো বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে। আর সেই জন্যে ওদের মাছটা একটু আলাদাভাবে রেখেছি। ওই একটুখানি চুনো মাছ ছিল, সেই চুনো মাছটাকে আমি এই কড়াতে দিয়ে তেলে ভালো করে মচমচে করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেবো। আমার ভাজাটা হয়ে গেছে, চুনো মাছ ভেজে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। তারপর ওই কড়াতে আমি এই পেঁয়াজ লাল করে, পেঁয়াজ হালকা লাল করে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা। এর পরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর তারপরে আমি যে সরু করে আলু যে কুচিয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। নেড়ে নিয়ে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কষে নিচ্ছি। এরপরে আমি জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো জিরে মরিচ গুঁড়ো। আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কি 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ এটা আমি ঝাল ঝাল করবো প্রথমে বলেছি। আর রসুনটা আমি হামাল দিস্তাতে থেতো করে রেখেছিলাম, সেই হামাল দিস্তাতে ধুয়ে দিয়ে দিলাম। এবার এই আলুটা দিয়ে একটুখানি মাখা মাখা করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার নেড়ে নেবো, নিয়ে নাড়াচাড়া ভালো করে নেবো, যাতে মানে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। তারপরে আমি পানি ঢেলে দেবো, পানি ঢেলে দিয়ে একটুখানি 10 মিনিট মতো ফুটবে। ফুটার পর একটু এই যে গা মাখা মতো হয়ে যাবে, গা মাখা তো হয়ে গেলে ধনেপাতা কুচি বাড়ির বাগানে ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এরপরে কড়াটা খালি করে নিয়েছি, কড়াটা খালি করে সর্ষে তেল গরম করে আর মাছটা ভেজে নিয়েছি, ট্যাংরা মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলে 2টো এলাচ ফোড়ন দিয়েছি। 2টো এলাচ ফোড়ন দেওয়ার পর এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি হালকা লাল করব, বেশি লাল করব না, হালকা মতো লাল করে নিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, কারণ এটাও খুব ঝাল ঝাল করব। কতদিন পর খেতে ইচ্ছে যাচ্ছিল, যে যাকগে আজকে হয়েছে, এই স্বপ্নটা আমার সত্যি হয়েছে। তাহলে এখন এরপর আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর একটুখানি কষে নেওয়ার পর এবার এতে সমস্ত রকম মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো 2 চামচ হলুদ গুঁড়ো, এবারে হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে তারপরে একটুখানি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষে তারপর হচ্ছে রসুন থেতো করে রেখেছিলাম, আদা রসুন, এতে একটু আদা দিই আমি। এবার আদা রসুন দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে, সামান্য একটু নেড়ে চেড়ে পানি ঢেলে দিয়েছি, পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে একটুখানি ফুটবে। আর যেহেতু অনেক মাছটা কড়া করে ভেজেছি, একটুখানি ফুটবে। তারপর আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। যা দেখতে হয়েছে মনে হচ্ছে খেতে। আর একটুখানি নামার সময় একটুখানি সর্ষের তেল দিই। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।